আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে গাজরগুলো বেশ কিছুদিন ফ্রিজে পড়েছিল, ভালো লাগছিল না কিছু করতে। তো আজকে বের করে দেখলাম যে গাজরের শেকড় বের হয়ে গেছে। তারপর আমি গাজরগুলো সিদ্ধ করে নিলাম, নিয়ে আমি গাজরের বরফি করে ফেললাম। এই যে আমি দিয়ে দিলাম ঘি 3 টেবিল চামচ, দিয়ে গাজরটা দিয়েছি। আমি 1 কেজি গাজর নিয়েছি এখানে, নিয়ে খুব করে ভেজে নিয়েছি। তারপর হাফ কেজি দুধকে ঘন করে দিয়ে দিলাম। তারপর দিয়ে আমি চিনি দিয়েছি আমার স্বাদ মতো। আমি সিদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব করে নেড়ে নিচ্ছি। আমি গাজরের পানিটা ফেলি নাই, তোমরা ফেলে দিবে, না হলে অনেক সময় লাগে এই হালুয়াটা হতে। তো এখানে দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম কাটা, দিয়ে এই যে দেখো আমার প্যান ছেড়ে আসছে। আমি অফ ক্যামেরায় আরও 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর কিছুটা ফুড কালার দিয়েছি অরেঞ্জ, একটু সুন্দর দেখানোর জন্য। তারপর খুব ভালো করে নেড়ে নিলাম, নিয়ে আমি গরম অবস্থায় এই মোলটায় ঢেলে দিলাম। তোমরা চাইলে এই বেকিং পেপারের উপরে দিতে পারো, তাহলে উঠাতে বেশ সুবিধা হয়। তো আমি ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে ঢেলে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে সেট করে এই যে উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি। আর এই বাদামগুলো কুচি করেছে আমার হাজব্যান্ড, আমিও এত সুন্দর করে করতে পারি না, তো ও আমার অনেক কাজে সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। তো খুব ভালো লাগছে বাদাম কুচিগুলো দেওয়ার পর। আর আমি এই বাদামগুলো ভেজে নেই, ভেজে নিলেও ভালো লাগে, আমি কাঁচাটাই দিয়েছি। তারপর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তোমরা চাইলে কিশমিশটাও দিতে পারো। আর আসছে ঈদে, এই গাজরের হালুয়াটা যদি টেবিলে রাখো খুবই ভালো লাগবে খেতে। আর এখনও গাজর কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর গাজরের হালুয়াটায় চিনি বেশি লাগে না, অল্প চিনিতে মিষ্টি হয়ে যায়। তো এই যে হয়ে গেল আমার হালুয়াটা। আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর কেটেছিলাম। গাজরের বরফি, লাড্ডু সব কিছু আমার ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে গাজর। তো তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের কাছে অনুরোধ। আমিও সবার পাশে আছি। সবাই ভালো থেকো, আল্লাহ।